একটু দাঁড়ান, ওয়েট করেন। আসলে ভিডিওটা দেওয়ার একটা বিশেষ উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। একটু ওয়েট করেন, ভিডিও শেষের দিকে আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে এই ভিডিওটা আমি কেন চালু করছি। একটু শুনুন, তারপর বলতেছি। पैर पैर ते मुल तार दिया जिन्ना चिर ने समझ सा मेरे मैं फरीद फरीद पुकार दिया अली 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 তারপর এই ভিডিওটা একটু দেখুন। এই দুইটা ভিডিও আমি একত্রে করে আপনাদেরকে দেখানোর একটা বিশেষ রিজন রয়েছে। এই ভিডিওটা আগে একটু শুনে নেন, তারপর আমি আসলে কি কারণে এই ভিডিওটা করেছি আপনারা বুঝতে পারবেন। দেখেন ওই গানটার সাথে এই গানটার কোনো পার্থক্য আছে কিনা, কোনো পার্থক্য খুঁজে পান? আরেকটু সামনে যায়, তারপরে বলতেছি আমি। কোনো তফাৎ নাই, দুইটা গানের মধ্যে কোনো তফাৎ নাই, একবার সেম সেম দুইটা গান। গান অনেক বড়, পুরো গান দেখাইলাম না, কিন্তু ওই গানের লাস্ট একটু অংশ আপনাদেরকে শোনাচ্ছি। আলী রাসূলুল্লাহ কোরআনে, মানে কোরআনে আছে আলী রাসূল ছিলেন বা রাসূল হতেন, এরকম বোঝাচ্ছে। এই আকীদাটা সম্পূর্ণ কার আকীদা আপনারা জানেন? নিশ্চয়ই জানেন, এটা হলো শিয়াদের আকীদা। আমি একটু বলে রাখি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা এবং জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী। তার সম্বন্ধে আমাদের কোনো সন্দেহ নেই, তার সম্বন্ধে আমাদের কোনো অভিযোগ নেই। তিনি একজন ভালো মানের সাহাবী ছিলেন এবং ইসলামের জন্য তার অসংখ্য অবদান রয়েছে। কিন্তু এই যে শিয়া আকীদা লালনকারীরা আলী রাদিয়াল্লাহু তাআলাকে ভক্তির দেখাইতে গিয়ে তারা আল্লাহ রাসূল এবং আল্লাহর দেওয়া বিধানের উপরে অনেক রকমের সন্দেহ পোষণ করে থাকে। সেই আকীদাটা হলো শিয়াদের। আমি শিয়াদেরকে নিয়ে এর আগে একটি ভিডিও বানিয়েছি, সেই ভিডিওতে আসলে শিয়াদের বিষয়ে আমি বিস্তারিত বলেছি, ওদের আকীদাটা কেমন। এই যে দুইটা গান দেখলেন, এর দুইটা গানের মধ্যে কোনো পার্থক্য আছে? তাহলে আপনি বলেন আসলে এরা কতটুকু আশিকে রাসূল? ওদের লেবাসে বোঝা যায় না, বাট ওদের কিছু চরিত্রের মাধ্যমে আমরা প্রকাশ পেয়ে থাকি ওরা কতটুকু আশিকে রাসূল। দেখেন এই শায়েখ আহমদুল্লাহ এবং মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি, এই দুইজনের যেই কথার যে যুদ্ধ চলছে আজকে কতদিন যাবত, অবশ্যই শায়েখ আহমদুল্লাহ জাস্ট কথাটা একটা মজলিসে বলছেন, আর সেই কথাটাকে কেন্দ্র করে বিভিন্ন মঞ্চে গিয়ে গিয়ে তাহেরি সাহেব অনেক বাড়াবাড়ি করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ইসলাম নিয়ে বাড়াবাড়ি করবে না এবং ইসলামের কোনো বিষয় নিয়ে বাড়াবাড়ি না করাটাই উত্তম, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু সে যে পরিমাণ বাড়াবাড়ি করতেছে, এতে দ্বারা বোঝা যাচ্ছে সে আশিকে রাসূল নয়। আশিকে রাসূলের চরিত্র এরকম হতে পারে না। সে যেখানে যায় সেখানে বলে, দেখেন লিচু গাছে উঠছে, সেখানে উঠাও আহমদুল্লাহর বদনামি, আমির হামজার বদনামি। আবুদুল্লাহ সাহেবের জন্য লিচু পারছি যে বক্তব্য দিছে
এই বক্তব্যটা তাড়াতাড়ি উদ্যোগ করতে কও। লিচু আছে সৌজন্যে, ঠিক আছে? আর আমির আমনের সব জেলা ছিল বেশিদিন, একটু শরীরটা দুর্বল হয়েছে লিচু খাইলে। আসলে এগুলা কোনো আলেমের চরিত্র হতে পারে না, সুন্নিয়তের কোনো চরিত্র হতে পারে না। তাহলে সে কি জন্য এরকম করতেছে, সে কি জন্য এত বাড়াবাড়ি করতেছে, তা আমাদের বুঝার বাকি থাকে না। সে কোনো বিশেষ এজেন্ডা বাস্তবায়নের জন্য এরকম করে। আর যদি কোনো বিশেষ এজেন্ডা বাস্তবায়নের জন্য তার এই ভাষণগুলা, তার এই কথাগুলা না হয়ে থাকে, তাহলে তাকে কেন নাস্তিকরা সমর্থন দিবে? তাকে কেন নাস্তিকরা তার পক্ষে কথা বলবে? নিজম মজুমদার তার পক্ষে স্ট্যাটাস দিয়েছে। আমি গতকালকে দেখেছি আসাদ নূর নামে যেই নাস্তিক আছে, ওই নাস্তিকও একটা স্ট্যাটাস দিয়েছে, এবং সে নাস্তিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ব্যঙ্গ করে কথা বলেছে। সে, আমি তার ভিডিও কোনো দিলাম না এখানে, আমি তার চেহারা দেখতে চাই না এবং আপনাদেরকেও দেখাতে চাই না, কিন্তু সে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছবি এঁকেছে। আমি দেখে খুব কষ্ট পেয়েছি। আসলে আমাদের ওইরকম ইমান নাই যে ইমানের যে প্রথম স্তর হাত দিয়ে বাধা দেওয়া, সেই ইমানটা নাই, কিন্তু অন্তর দ্বারা ঘৃণা করা, মুখ দিয়ে বলার সেই সামর্থ্যটা অন্তত পক্ষে আছে। আমি তার সেই ছবি আঁকা এবং তার কথাগুলাকে ঘৃণা করি। কিন্তু আপনি যে সুন্নি নামদারি আলেম, আপনি আহমদুল্লাহর পিছনে লেগেছেন, হক্কানি আলেমদের পিছনে লাগেন, লাগেন নিজম মজুমদারের পিছনে, লাগেন আসাদ নূরের পিছনে। তাহলে ওদের পেছনে না লেগে আপনি আলেমদের পিছনে লেগে আছেন, তাহলে আপনাকে আর বুঝতে বাকি নাই আপনি আসলে কি এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন। তো আপনাকে বলছি, আপনি যদি সত্যি সুন্নি নামদারি কোনো আলেম হয়ে থাকেন, সুন্নির আলেম হয়ে থাকেন, অবশ্যই বাড়াবাড়ি বন্ধ করে, হ্যাঁ, ভুল বুঝাবুঝি বন্ধ করে নিজেরা এক কাতারে চলে আসেন।